বিএনপির অবস্থা কি? হঠাৎ কেন জোট সঙ্গীদের সাথে বৈঠক? সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান তার জোট সঙ্গীদের নিয়ে এক রাতের খাবারের আয়োজন করেছিলেন। সঙ্গে ছিলেন দলের মূল নেতারাও, কিন্তু টেবিলে খাবার শেষ হলো, নেতাদের আড্ডা শেষ হলো, অথচ বৈঠকের আসল উদ্দেশ্যটা কারুর কাছে পরিষ্কার হলো না। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ রাজকীয় দাওয়াতের হিসাবটা কি? দেশের মানুষ বা রাজনীতি সচেতন যে কোনো ব্যক্তি আশা করেছিলেন এমন একটি নৈশভোজন বৈঠক হবে যেখানে দেশের সব বড় বড় গণতান্ত্রিক শক্তি এক ছাতার নিচে আসার একটি মহাপরিকল্পনা বার্তা থাকবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? আসলে কি একটি বড় গণতান্ত্রিক ঐক্য তৈরি হলো, নাকি সেফ নিজেদের মানুষদের নিয়ে একটি রাতের খাওয়ার আয়োজনের অনুষ্ঠান হয়ে গেল? চলুন রাজনীতির সেই অন্দরমহলের খবরটা জেনে নেই। দর্শক, একটু পিছনের কথা ভাবুন তো। একসময় বিএনপির কেন্দ্রীয় করে একটি বেশ ২০ দলীয় জোট ছিল। সেখানে সব ধরনের রাজনৈতিক দল একসাথে ছিল, আন্দোলন সংগ্রাম একসাথে হতো। কিন্তু আজ তো আর সেই ২০ দলীয় জোট নেই। কিন্তু আজকের দিনে এই রাজনীতির নৈশভোজন কি দরকার ছিল? আজ দরকার ছিল সরকারের বাইরে থাকা বা বিরোধী রাজনীতি কিংবা দেশের প্রতিটি দল শক্তিকে এক জায়গায় নিয়ে আসা। কারণ আজকের প্রেক্ষাপটে যদি একটি রাজপথে কাঁপানো বড় শক্তির প্রয়োজন হয়, তবে সবাইকে সাথে রাখা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। কিন্তু প্রধানমন্ত্রী কাদের নিয়ে বসলেন? যদি একটু হিসাব করে দেখেন, টেবিলে যারা বসেছিলেন, যেমন নুরুল হক নূর কিংবা জুনায়েদ সাকি, তারা তো ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া একটি বড় অংশ। অর্থাৎ তারা তো নিজের কাছের লোক। তাহলে দূরে যারা আছেন তাদের কথা কি হলো? এখন আসুন আসল সেনা মুখগুলোর কথায়। নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্না কিংবা আসম আব্দুর রবের মতো নেতারা কোথায়? কেন তারা এই বৈঠকের টেবিলে এলেন না? একটু খেয়াল করলে বোঝা যায় এর পিছনে মূল বিষয় হলো আর কিছু নয়, সেফ অভিমান। রাজনৈতিক বোঝাপড়া, অভাব আর অভিমানের কারণে আজ যে দূরত্ব। কর্নেল ওলি তো আগে থেকে হেঁটেছেন অন্য পথে, মানে ১১ দলের জোটের দিকে। আর বামপন্থী দলগুলো, বিশেষ করে সিপির মতন দলগুলোর কথা চিন্তা করুন। এদের হয়তো ভোটে জেতার মতন বিশাল ক্ষমতা এদের নেই, কিন্তু এরা এত বহু বছর ধরে মানুষের অধিকারের কথা বলে আসছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই এবং রাজপথে দীর্ঘ সময় ধরে রক্ত এবং ঘাম ঝরিয়েছে। তাহলে এত দীর্ঘ সময় ধরে আন্দোলনে থাকা দলগুলো আজ কেন বৈঠকের বাইরে? যদি প্রধানমন্ত্রী বড় বড় দলগুলোকে একটি বড় গণতান্ত্রিক মশা বানাতে চায়, তবে এদের সবাইকে বাদ দিয়ে সেই মহাজোট তৈরি হবে কিভাবে? রাজনীতিতে সবচেয়ে বড় কথা হলো, নেতা যখন মনে করে যে উগ্রবাদ এবং চরমপন্থী বিরোধী শক্তি গণতন্ত্রের প্রাচীর গড়ে তোলা দরকার, তখন কোনো ছোট মন নিয়ে রাজনীতি করা চলে না। রাজপথে জামাত ইসলাম সম্পূর্ণ আলাদা একটি অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের একটি নিজস্ব শক্তি সমর্থন গোষ্ঠী তৈরি হয়েছে। এখন পুরনো কোনো রাগ বা অভিমান ধরে রেখে যদি জামাতকে বা অন্য অন্য রাজপথের শক্তিকে হিসাবের বাইরে রাখা হয়, তবে কিভাবে আন্দোলনের ঐক্য মহাশক্তিশালী হবে? অভিমানগুলো যদি ভুলতে না পারেন, সব দ্বিধাদ্বন্দ্ব যদি ঝেড়ে ফেলতে না পারেন, তবে কিসের জাতীয় ঐক্য? যদি এই সব রাজপথের বিরোধী শক্তিকে, যে জামাত হোক কিংবা অন্য কোনো ধর্মভিত্তিক হোক, গণতান্ত্রিক দল হোক, একই সাথে ডেকে দাওয়াত দেওয়া যেত, এক টেবিলে বসে সমস্যার সমাধান করা যেত, তবে দেশের রাজনীতি এক অভাবনীয় পরিবর্তন আসতে পারত। অতীতে যখন গণতান্ত্রিক আন্দোলনগুলো সফল হয়েছে বা নতুন কোনো সম্ভাবনা তৈরি হয়েছে, তখন কি শুধু একটি নির্দিষ্ট দলের সমর্থকরা পাশে দাঁড়ায়নি, বরং দেশের সাধারণ মানুষ, এমনকি যারা সম্পূর্ণ বিরোধী রাজনৈতিক মানসিকতা, তারাও কিন্তু দেশের স্বার্থে, জাতির স্বার্থে শক্তি পাশে এসে দাঁড়িয়েছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সব ধর্ম সম্প্রদায়ের সব মানুষই চেয়েছিল দেশের একটি সত্যকার গণতান্ত্রিক পরিবেশ থাকুক, যেখানে সবাই নিরাপত্তা থাকবে। তারা কিন্তু একসময় ক্ষমতার ভারসাম্য আনার জন্য বিএনপি বা বিরোধী শক্তির প্রতি সমর্থন প্রকাশ করেছিল। কাজেই এই সাধারণ মানুষ আর সব সম্প্রদায়ের সমর্থন যদি ধরে রাখতে হয়, তবে জোটের রাজনীতিকেও আরও উদার হতে হবে। ১১ দলের জোট যেভাবে ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে একই সাথে জড়ো করার চেষ্টা করছে, আর তার বিপরীতে দাঁড়িয়ে আরও বড় রাজনৈতিক জোট তৈরি করা। সংক্ষেপে বলতে গেলে, শুধু চেনা মুখ নিয়ে একটি ঘরে বসে নৈশভোজন করলে তাতে বড় কোনো বৈঠক বলা যায় না। রাজনৈতিক ঐক্য হতে হবে বিশাল, যেখানে ছোট বড় দলগুলো জায়গা থাকবে। রাজনীতিতে এই মুহূর্তে রাগ অভিমান ধরে রাখার সময় নয়। যদি সত্যিই বিএনপি এই বিরোধী দলগুলো রাজপথে
নিজেদের অবস্থান পাকা করতে চায়, তবে অতীতের সব দূরত্ব ভুলে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাতির স্বার্থে জামাতসহ রাজপথে আন্দোলনকারী শক্তিকে একই ছাতার নিচে আনার চেষ্টা এখন থেকে শুরু করতে হবে। কিন্তু যদি এখান থেকে শিক্ষা নিয়ে সবাইকে ডাকার এক নতুন পথ তৈরি হয়, তবেই দেশের রাজনীতির ভবিষ্যৎ বদলাবে। আপনার কি মনে হয় এই টুকরো টুকরো বৈঠকের মাধ্যমে কি আসলে দেশের রাজনৈতিক সমাধান আসবে, নাকি সবাইকে একই টেবিলে বসে রাজনীতির সমাধান আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।